Hello everyone, this is Koheli and welcome to Learning Aura. Welcome to a new reading session. আজকের সেশনে আমরা পড়ব একটা ভীষণ ইন্টারেস্টিং স্টোরি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, written by Ruskin Bond. Ruskin Bond was an Indian English author who wrote many short stories for children, many essays, novels, etc. তো এই রাস্কিন বন্ডের লেখা যে গল্পটা আজ আমরা পড়বো, তো আজকের সেশনটা ভীষণ অ্যামেজিং সেশন হতে চলেছে, কারণ স্টোরিটা ইটসেলফ ইজ ভেরি ইন্টারেস্টিং। আর আমরা জানি এখানে আমরা রিডিংটা কিন্তু করি শুধুমাত্র লাইন বাই লাইন, বেঙ্গলি মিনিংয়ে শুধু নয়, তার সাথে সাথে সমস্ত যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস গুলো রয়েছে সেগুলো ডিসকাস করি। তার সাথে সাথে যে নিউ ওয়ার্ডস গুলো পাই, তাদের স্পেলিং, তাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশন এবং সেই সমস্ত ওয়ার্ডের মিনিং, এবং আমরা ডে টু ডে লাইফে সেগুলোকে কিভাবে ইউজ করব সেই সম্পর্কেও আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাই। তো ঠিক এইভাবেই আজকের সেশনটা হবে, কিন্তু সেশনটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, এখানে অনেকগুলো রিডিং এর ওপর ক্লাস তোমরা পেয়েছো। তো সেখানের থেকে যদি কম্প্যারিজন করি, আজকের যে সেশনটা হবে সেটার ডিফিকাল্টি লেভেলটা একটু হাই। দেখো, আমি প্রথমে বলেইছিলাম যে প্রথমে যখন আমরা শুরু করছি, একদম আমরা যে সমস্ত টেক্সট বা স্টোরির মধ্যে খুব শর্ট সেন্টেন্স রয়েছে সেগুলোকে আমরা স্টাডি করব বা রিড করব, অ্যান্ড আফটার দ্যাট উই গ্র্যাজুয়ালি প্রসিড টুয়ার্ডস ডিফিকাল্টি, মানে হাই ডিফিকাল্টি লেভেল। তো আজকে কিন্তু সেন্টেন্স গুলো একটু লং থাকবে, বাট সেন্টেন্সের ফরমেশন গুলো ইজি রয়েছে। তো চলো দেরি করব না, শুরু করছি আজকের সেশনে। দেখো, স্টোরিটার নাম রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দেউলি যেহেতু একটা স্মল প্লেস, এটার নামের আগে কিন্তু আমরা অ্যাট প্রেপোজিশনটা ইউজ করেছি। দেখো, আমরা জানি অ্যাট আমরা একদম স্পেসিফিক বা এক্সাক্ট লোকেশন, অর্থাৎ কোনো ছোট জায়গার যখন নাম বলছি, ধরো আমরা একটা গ্রামে বাস করি, তো আমাদের গ্রামের নামটা বলার আগে আমরা সেখানে কি বলবো, অ্যাট ব্যবহার করব। কিন্তু যখন একটা আহ, কোনো বড় জায়গার নাম আমরা ইউজ করছি সেন্টেন্সের মধ্যে, তার সাথে কিন্তু আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমরা কি বলবো যে উই লিভ অ্যাট ইন্ডিয়া? নো, আমরা বলবো উই লিভ ইন ইন্ডিয়া। ঠিক আছে, উই লিভ ইন ইন্ডিয়া, কারণ ভারতবর্ষ এটা একটা বিরাট বড় জায়গা। ঠিক আছে, তাই এখানে কিন্তু স্পেসিফিক করে বলা হচ্ছে না, তাই ইন বলছি। এবার তোমার গ্রামের নামটা যখন স্পেসিফিক করে বলে দিচ্ছ, এখানে যেরকম দেউলি একটা স্মল প্লেসের একটা এক্সাক্ট লোকেশনের পার্টিকুলার নামটা বলা হয়েছে, যেটা একটা কিন্তু কি একটা ছোট জায়গা, তাই সেখানে আমরা অ্যাট প্রেপোজিশনটা পেয়েছি। ওকে, তাহলে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, দেউলির নাইট ট্রেন বা রাত্রের যে ট্রেন সেই সম্পর্কে আজকের গল্পটা। সো লেটস স্টার্ট। When I was at college, যখন আমি কলেজে ছিলাম, I used to spend my summer vacation in Dehra। যখন আমি কলেজে ছিলাম, অর্থাৎ পাস্টেরই ঘটনা বলা হচ্ছে, ওয়াজ ব্যবহার করেছি, অর্থাৎ ভি টু বি, বি ভার্বের যে ফর্ম এম ইজ আর ওয়াজ ওয়ের, দেখো এখানে ভি টু ব্যবহার করছি, অর্থাৎ সিম্পল পাস্টেই রয়েছে সেন্টেন্সটা। যখন আমি কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম, মাই সামার ভেকেশন, আমার গ্রীষ্মের ছুটি, ইন দেরা অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে আমি আমার গ্রীষ্মের ছুটিটা কাটাতাম। ঠিক আছে, এখানে দেখো ইউজ টু পেয়েছি, ইউজ টু একটা মোডাল ভার্ব। ঠিক আছে, যে যে মোডাল গুলো রয়েছে আমরা জানি, মোডালের সাথে অলওয়েজ আমরা মোডাল ভার্বের সাথে অলওয়েজ আমরা ভি ওয়ান ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে দেখো আই ইউজ টু স্পেন্ড, স্পেন্ড কি, এটা হচ্ছে ভি ওয়ান। আর আমরা কিন্তু আগেও এটা বহুবার পেয়েছি যে সাবজেক্টের সাথে ইউজ টু এই মোডালটা এবং তার সাথে যখন ভি ওয়ান ব্যবহার করা হয়, এই যে এই স্ট্রাকচারটা, এটা আমরা কেন ব্যবহার করি? টু মেনশন আমার পাস্ট হ্যাবিট, আমাদের পাস্টের কোনো হ্যাবিট যেটা কিন্তু রেগুলার বেসিসে আমাদের পাস্টে হতো। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যখন আমি কলেজে পড়তাম তখন কিন্তু আমার প্রত্যেকটা সামার ভ্যাকেশনই আমি কাটাতাম কোথায়, আমার সব গরমের ছুটিগুলোই আমি দেয়ারাতে কাটাতাম, আমার ঠাকুমা যেখানে থাকে ঠাকুমার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স, প্লেন্স মানে হচ্ছে সমতল ভূমি বা সমতল এলাকা। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। আমি সমতল ছেড়ে দিতাম, দেখো লিভ মানে হচ্ছে ছেড়ে দেয়া, তাহলে আই উড লিভ, এই যে উড, এটাও একটা মোডাল, এটার সাথে দেখো লিভ ভি ওয়ান ইউজ হয়েছে। তো এইরকম যখন থাকে আর কি, মানে ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান বা উড একটা মোডাল, তো এইটা দিয়ে যখন থাকে স্ট্রাকচারটা,
সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পাস্ট হ্যাবিটটাকেই বোঝানো হয়ে থাকে। তো আমি সমতল ভূমি ছাড়তাম কখন না, আর্লি ইন মে, মে মাসের শুরুতে, অ্যান্ড রিটার্ন, ফিরে যেতাম লেট ইন জুলাই, জুলাইয়ের শেষ করে। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, দেখো মান্থের নামের আগে বা মাসের নামের আগে আমরা কোন প্রেপোজিশন ইউজ করেছি, ইন প্রেপোজিশন ইউজ করেছি। তাহলে দেখো আমরা ইন প্রেপোজিশন কখন ব্যবহার করি, মাসের নামের আগে, ঠিক আছে। তাহলে মান্থের নামের আগে, ইয়ারের নামের আগে, এবং ডিকেড, সেঞ্চুরি, এগুলোর নামের আগে আমরা ইন এই প্রেপোজিশনটা ইউজ করে থাকি। আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। দেউলিটা কি, দেউলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, দেরার থেকে 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশন। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। ভারতের যে তরাই অঞ্চল রয়েছে, তো সেই তরাই মানে পর্বতের পাদদেশে যে তরাই অঞ্চল, তো সেই তরাই অঞ্চলের শুরুটা হচ্ছে যে জঙ্গল, গভীর জঙ্গল দিয়ে, তো সেটা শুরু হচ্ছে কিন্তু এই দেউলি থেকেই। দেরা পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে, আমাদের একদম নর্থে রয়েছে, ঠিক আছে। তো এটার যে শুরু হচ্ছে সেই তরাই অঞ্চল, সেটা শুরু হচ্ছে কোথা থেকে, দেউলি থেকে। এবং এখানে রয়েছে একটা বিরাট জঙ্গল, তো এই বিরাট জঙ্গল থেকেই শুরু হচ্ছে কিন্তু ভারতের তরাই অঞ্চল। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। সকাল 5টায় ট্রেনটা দেউলিতে পৌঁছাতো। When the station would be dimly lit with electric bulbs and oil lamps, এবং স্টেশনটা would be dimly lit মানে মৃদু আলোয় আলোকিত হতো। ডিমলি লিট মানে হচ্ছে যে হালকা হালকা আলোকিত হতো, কি দিয়ে না, উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, ইলেকট্রিক বাল্ব এবং অয়েল ল্যাম্পের আলোতে। ওকে, দেখো যেহেতু তখন ভোর 5টা, আর এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখো সামার ভ্যাকেশন কাটানোর জন্য যাচ্ছে, যে ন্যারেট করছে স্টোরিটা, তো এখানে সামার ভ্যাকেশন কাটাতে যাচ্ছে, তাহলে ভোর 5টায় গরমের দিনে তো প্রচুর আলো, এটা মনে হতে পারে তোমাদের। বাট এখানে একটু বলে রাখি, যেহেতু পাহাড়ি এলাকাতে যাচ্ছে, আমাদের এখানে যখন খুব গরম, দেখবে গরমে মানুষজন দার্জিলিং এ ঘুরতে যায়। হোয়াই? বিকজ তখন কিন্তু দার্জিলিং এর যে ওয়েদারটা, সেটা কিন্তু ভীষণ প্লিজিং। এইরকম কিন্তু আমাদের এখানে যেরকম গরম রয়েছে সেরকম নয়, যেহেতু পাহাড়ি এলাকা, তাই না, একদম নর্থে। তো সেখানে কিন্তু রয়েছে কি, সেখানে কিন্তু তখনও ভোর 5টায়, যেহেতু পাহাড়ি এলাকা, পাহাড়, সেখানে সেখানে কিন্তু এরকম গরম নয়, সেখানে কিন্তু তখনও মানে সব সময় তো সেখানে ওয়েদারটা একটু প্লিজিং ওয়েদার, এবং ঠান্ডা ঠান্ডা থাকে। তো ভোর 5টার সময় আমাদের এখানে যখন ঠান্ডা ওয়েদার থাকে, তখন ভোর 5টায় কি হয়, আধো আলো থাকে না, সূর্য কিন্তু উঠলেও সূর্যের আলোয় চারদিকটা কিন্তু ঝলমল করে না। এখন গরমকালের দিনে যেটা হচ্ছে সেই জিনিসটা হয় না, সেটা তাহলে আমরা রিলেট করতে পারছি নিশ্চয়ই। তাহলে স্টেশন উড বি ডিমলি লিট, স্টেশনটা মৃদু আলোয় আলোকিত হতো, কি দিয়ে না, ইলেকট্রিক বাল্বস এবং অয়েল ল্যাম্পস, অয়েল ল্যাম্পস এবং বাল্বের আলো জ্বলতো স্টেশনে, তো তাতেই স্টেশনটা আর কি হালকা হালকা আলোকিত হতো। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। ডন মানে হচ্ছে ভোরবেলা। তো এখানে দেখো, দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক, রেলওয়ে ট্র্যাকের ওপারে যে জঙ্গলটা, অ্যাক্রস মানে হচ্ছে ওপারে, তাহলে রেল লাইনের ওপারে জঙ্গলটা উড জাস্ট বি ভিজিবল, মোটামুটি দেখা যেত, ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, ভোরের যে মৃদু আলো তাতে জঙ্গল, রেলওয়ে রেল লাইনের ওপারের যে জঙ্গলটা সেটা দেখা যেত, সামান্য দেখা যেত আর কি। মানে কি বলা রয়েছে দেখো, মানে জাস্ট বি ভিজিবল মানে হালকা বা সামান্য দেখা যেত, মানে পরিষ্কার ভাবে কিন্তু দেখা যেত না। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলিতে কি ছিল, দেউলিতে ছিল একটা লোন প্ল্যাটফর্ম, লোন মানে হচ্ছে একাকী একটা প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড আ ওয়েটিং রুম। তাহলে একটা একাকী প্ল্যাটফর্ম রয়েছে, আর সেখানে কি ছিল, একটা রুম ফর স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের একটা অফিস ঘর, এবং একটা অপেক্ষাগৃহ, একটা ওয়েটিং রুম, অপেক্ষা কক্ষ। The platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs, not much else.
because the train stopped there only for 10 minutes before rushing on into the forest. The platform boasted মানে কি দেখো, boasted মানে হচ্ছে গর্ব করা বা টুক প্রাইড। ওকে, তাহলে প্ল্যাটফর্মটা গর্ব করতো কি নিয়ে? সেখানে একটা টি স্টল ছিল, একটা চায়ের দোকান, এ ফ্রুট ভেন্ডার, একটা ফ্রুট অর্থাৎ ফল বিক্রেতা, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস মানে হচ্ছে রাস্তার কুকুর। কয়েকটা রাস্তার কুকুর ছিল, নট মাচ এলস, তার বেশি কিছু নয়, বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার অনলি 10 মিনিটস বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। আর ট্রেনটি সেখানে মাত্র 10 মিনিট দাঁড়াতো এবং জঙ্গলে ছুটে যাওয়ার আগে আর কি। ওই যে দেউলির থেকে দেরা পৌঁছানোর যে রাস্তাটা, ওখানে কিন্তু গভীর জঙ্গলটা শুরু হচ্ছে কোথায়? গভীর জঙ্গলটা কিন্তু এই দেউলি স্টেশন রয়েছে সেখান থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে সেখানে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে যাওয়ার আগে এই দেউলিতে 10 মিনিট দাঁড়াতো। আর দেউলি স্টেশনে এটা বোস্ট করতো, এটা অহংকার করতো এই প্ল্যাটফর্মটা কি নিয়ে? কারণ ওই প্ল্যাটফর্মের মধ্যে ছিল একটা টি স্টল, আ ফ্রুট ভেন্ডার অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগ, এবং কিছু রাস্তার কুকুর, নট মাচ এলস, তার থেকে বেশি কিছু নয়। ওকে, আর ট্রেনটা দাঁড়াতো অনলি ফর 10 মিনিটস বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। যে জঙ্গল রয়েছে জঙ্গলের মধ্যে ছুটে যাওয়ার আগে ট্রেনটা এখানে 10 মিনিট দাঁড়াতো। আচ্ছা, এখানে বলে রাখি দেখো, স্ট্রে ডগ কয়েকটা রাস্তার কুকুর, এগুলোকে আমরা কাউন্ট করতে পারি, গুনতে পারি, ঠিক আছে? তো কয়েকটা মাত্র কুকুর, রাস্তার কুকুর সেখানে থাকতো। তো এটা যেহেতু কাউন্টেবল নাউন, তার সাথে আমরা ফিউ কথাটা ব্যবহার করেছি, ঠিক আছে? কয়েকটা মাত্র এটা বোঝানোর জন্য আমরা ফিউ এই শব্দটা ব্যবহার করি। আর কয়েক টা বোঝানোর জন্য যেরকম ফিউ ব্যবহার করছি, সেরকম কিছুটা, অল্প পরিমাণ, এটা বোঝানোর জন্য লিটিল ব্যবহার করি। ফিউ আমরা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করি এবং লিটিল আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের সাথে। আমি যদি বলি আমার কাছে অল্প একটুখানি চিনি রয়েছে, সেক্ষেত্রে কি বলবো? আই হ্যাভ আ লিটিল সুগার, ঠিক আছে? সেখানে কিন্তু কখনোই ফিউ ব্যবহার করব না। আর রাস্তার কয়েকটা কুকুর, এগুলোকে তো আমরা কাউন্ট করতে পারছি, তাই সেখানে আমরা ফিউ এই শব্দটা ব্যবহার করেছি। ওকে, চলো, এই ফিউ এবং লিটিল এটা কিন্তু আমাদের লিখতে গিয়ে বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। তো কয়েকটা, অল্প কয়েকটা মাত্র, যেটাকে কাউন্ট করতে পারছি, তো সেটাকে বোঝানোর জন্য আমরা ফিউ কথাটা ব্যবহার করব। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার কয়েকটা মাত্র বা অল্প কয়েকজন বন্ধু আছে। আই হ্যাভ আ ফিউ বুকস, আমার অল্প কয়েকটা বই রয়েছে, ঠিক আছে? কিন্তু লিটিল, আই হ্যাভ আ লিটিল সুগার, আমার অল্প চিনি রয়েছে আমার কাছে। আই হ্যাভ আ লিটিল মিল্ক, আমার কাছে অল্প দুধ রয়েছে। আ লিটিল ওয়াটার, অল্প জল রয়েছে, ঠিক আছে? তাহলে লিটিল আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়, ফিউ ব্যবহার হয় কাউন্টেবল নাউনের সাথে। নেক্সট সেন্টেন্স কি রয়েছে? হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন এটা দেউলিতে দাঁড়ায়? আই ডোন্ট নো, আমি জানি না। যে দেউলি স্টেশনে তো কিছুই নেই, বাট হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো, কেন যে এটা দেউলিতে দাঁড়ায় আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কখনো কিছুই ঘটতো না। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেন থেকে নামতোও না সেখানে, আবার কেউ উঠতোও না, ঠিক আছে? গেট অফ দ্য ট্রেন মানে হচ্ছে ট্রেন থেকে নামা, আর গেট ইন এটা পাস্টে বলে গেট গট করা হয়েছে। তো কেউ নামতোও না, আবার কেউ উঠতোও না, তার কেন যে দাঁড়ায় জানি না, এটা বলছে ন্যারেটর। দেয়ার ওয়ের নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, সেখানে কখনো কোনো কুলিকেও দেখা যেত না। নো, কারণ সেখানে তো কোনো প্যাসেঞ্জার বা যাত্রী ওঠানামা করতো না, তাহলে কুলি সেখানে কি করবে? তাই দেয়ার ওয়ের নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, সেখানে কোনো কুলিও থাকতো না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার, হল্ট মানে হচ্ছে থামা, ট্রেনটা সেখানে হল্ট করতো এ ফুল 10 মিনিটস, একদম সম্পূর্ণভাবে 10 মিনিট সেখানে ট্রেনটা হল্ট করতো বা দাঁড়াতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপর একটা বেল বা ঘন্টা বেজে উঠতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, আর যে গার্ড সে তার বাঁশিটা বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং যখনই বাঁশিটা, ঘন্টা বাজতো, বাঁশিটা গার্ড বাজিয়ে দিত, প্রেজেন্টলি মানে সঙ্গে সঙ্গে দেউলি উড বি লেফট বিহাইন্ড, দেউলিকে পিছনে ফেলে, অ্যান্ড ফরগটেন দেউলিকে পিছনে ফেলে এবং ভুলে ট্রেনটা দৌড়ে যেত সেই জঙ্গলের মধ্যে দিয়ে। কোথায় ট্রেনটা যাচ্ছে? দেরাতে ট্রেনটা যাচ্ছে। তাহলে তখন কিন্তু দেউলি ছেড়ে ট্রেনটা
ছুটে সাথে সাথে বেরিয়ে যেত, যখনই বাঁশির আওয়াজ পেত তখনই তার সাথে সাথেই ট্রেনটা কিন্তু দেউলি ছেড়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যেত। I used to wonder what happened in দেউলি। আমি ভাবতাম যে বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, তো এই যে স্টেশনের যে ওয়াল বা দেওয়াল রয়েছে তার পিছনে বা আড়ালে কি রয়েছে সেটা নিয়ে আমি চিন্তা করতাম। আই ইউজ টু ওন্ডার, ওন্ডার মানে হচ্ছে থিঙ্ক। আমি ভাবতাম, সাধারণত আমি ভাবতাম যে কি হয়েছিল এই দেউলি স্টেশনের পিছনে, কোনো রহস্য রয়েছে কি সেখানে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। আমার সবসময় এই নিঃসঙ্গ, আই অলওয়েজ ফেল্ট সরি, আমি সবসময় দুঃখ পেতাম ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, এই নিঃসঙ্গ ছোট একাকী যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটার জন্য আমার খারাপ লাগতো। অ্যান্ড ফর দ্যাট প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এই যে জায়গাটা যেখানে কেউ আসতেই চাইতো না, সেটার জন্য আমার খারাপ লাগতো। I decided that one day I would I decided that one day I would get off the train at দেউলি। একদিন আমি মনস্থির করেছিলাম যে আমি একদিন গেট অফ মানে কি, গেট অফ মানে ট্রেন থেকে নামা, ঠিক আছে। আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি দেউলিতে ট্রেন থেকে নামবো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সারাদিন সেখানে কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, এই শহরটাকে খুশি করার জন্য। তাহলে আমি একদিন ঠিক করেছিলাম যে আমি ট্রেন থেকে দেউলিতে নামবো, দেউলি স্টেশনে আমি নেমে যাব, সেখানে সারাদিন কাটাবো, কেন না জাস্ট টু প্লিজ দ্য টাউন, এই শহরটাকে খুশি করার জন্য। দেখো যে লিখছে, ন্যারেটর হচ্ছে ভীষণ ইমাজিন, মানে তার ইমাজিনেটিভ পাওয়ার ইজ ভেরি স্ট্রং, তাই তো সে লিখছে। তো সে ভাবছে যে এই স্টেশনে ট্রেনটা দাঁড়ায়, এখানে তো কেউ কোনো প্যাসেঞ্জার নামেও না ওঠেও না, তাহলে কেনই বা এখানে ফুল 10 মিনিটস হল্ট করে, এখানে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? তো এইসব কারণে নানা রকম কল্পনা করে তখন বলছে যে আমার খুব খারাপ লাগতো যে এই নিঃসঙ্গ একাকী ছোট্ট প্ল্যাটফর্মটা, যেখানে কেউ কখনো ভিজিট করে না বা ঘুরে দেখে না যে জায়গাটা, তো আমি একদিন যাব এরকম ভাবছে। তো দেখো, আই ওয়াজ 18, আমি 18 বছরের, ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি। আমি 18 বছরের একটা ছেলে, ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমার ঠাকুমার বাড়ি, বাড়িতে আমি যাচ্ছি, আর রাতে ট্রেনটি দেউলিতে থামলো, অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং রাত্রের যে ট্রেনটি সেটি দেউলিতে থামলো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, এবং একটি মেয়ে নেমে এলো প্ল্যাটফর্ম থেকে, সেলিং বাস্কেট, সে কি করছিল, ঝুড়ি বিক্রি করছিল, বা ঝুড়ি বিক্রেতা মেয়েটি নেমে এলো প্ল্যাটফর্ম থেকে। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডার সকাল, অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, এবং যেহেতু এটা একটা ঠান্ডার সকাল ছিল তাই মেয়েটির কাঁধে একটি শাল জড়ানো ছিল। দ্য গার্ল হ্যাড এ শাল, আমরা তো শাল স্টোল ইউজ করি কখন, উইন্টারের সময়। আর আমি কি বললাম, যদিও এখানে প্রথমেই বলে দিলাম সামার ভেকেশন কাটাতে যাচ্ছে, কিন্তু এটা পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা মানে সেখানে কিন্তু থ্রু আউট দ্য ইয়ারই একটা উইন্টার অ্যাটমসফিয়ার থাকে, তাই তো। তো সেখানে দেখো, দ্য গার্ল হ্যাড এ শাল, গার্লটার কি রয়েছে, শাল, অ্যাক্রস হার শোল্ডার, তার কাঁধে একটি শাল জড়ানো রয়েছে। হার ফিট ওয়ার বেয়ার, তার পা খালি, অর্থাৎ নগ্ন পায়ে, অর্থাৎ খালি পায়ে। হার ক্লোথস ওয়ার ওল্ড, তার জামা কাপড় পুরনো। বাট শি ওয়াজ আ ইয়ং গার্ল, কিন্তু সে হচ্ছে একটি অল্প বয়সী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, সে খুব সুন্দর এবং মর্যাদার সাথে হাঁটছে। দেখো মেয়েটা বেয়ার ফুট, একটা জাস্ট শাল জড়ানো রয়েছে তার কাঁধে, আহ, এবং সে যদিও পুরনো জামা কাপড় পরে আছে কিন্তু সে একটা কম বয়সী মেয়ে, এবং সে যখন হাঁটছে তার মধ্যে একটা ডিগনিটি রয়েছে এবং একটা গ্রেসফুলনেস রয়েছে। তো ওয়াকিং গ্রেসফুলি, খুব সুন্দর ভাবে, মার্জিত ভাবে, উইথ ডিগনিটি, মার্জিত ভাবে সে হাঁটছে। when she came to my window, যখন সে আমার জানলার কাছে এলো, she stopped, সে থেমে গেল। she saw that I was looking at her intently, সে দেখলো
যে আমি তার দিকে খুব গভীরভাবে তাকিয়ে আছি। আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি। সে দেখলো আমি তার দিকে গভীরভাবে তাকিয়ে আছি। ইনটেন্টলি মানে হচ্ছে ডিপলি। ওকে, আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি মানে আই ওয়াজ লুকিং অ্যাট হার ডিপলি, গভীরভাবে তার দিকে তাকিয়ে রয়েছি সেটা সে দেখলো। বাট ফার্স্ট, কিন্তু প্রথমে, সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে ভান করলো। প্রিটেন্ড করা মানে হচ্ছে ভান করা, নট টু নোটিস না দেখার ভান করলো। সি হ্যাড আ পেল স্কিন সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস। তো তার ফ্যাকাশে গায়ের রং, উজ্জ্বল কালো চুল এবং গভীর উদ্বিগ্নতা তার চোখের মধ্যে ছিল। দেখো, এইখানটা যদি একটু আরো ভালো করে ভেঙে বলি, শি হ্যাড আ পেল স্কিন, তার যে ফ্যাকাশে স্কিন, কারণ উইন্টারে আমরা দেখতে পাই আমাদের স্কিনটা একটু ফ্যাকাশে হয়ে যায়, তাই সেখানে যেহেতু উইন্টার সিজন, উইন্টার যেহেতু আর কি টেম্পারেচার কম, তো তার জন্য তার স্কিনটা ফ্যাকাশে। সেট অফ বাই আ শাইনি ব্ল্যাক হেয়ার, আর শাইনি ব্ল্যাক হেয়ার অর্থাৎ উজ্জ্বল কালো রঙের চুল রয়েছে, অ্যান্ড ডার্ক ট্রাভেল আইজ, এবং তার চোখগুলো উদ্বিগ্ন এবং কি বলবো, গভীর উদ্বিগ্ন চোখ আর কি, তার চোখগুলো উদ্বিগ্ন এবং গভীর। কারণ সে ঝুড়ি বিক্রি করছে, তাহলে তার চোখে একটা উৎকণ্ঠা যে আজকে হয়তো ঝুড়ি আমার বিক্রি হবে বা হবে না, এই সব কিছু নিয়ে তার চোখ দুটো যেন ভীষণ উদ্বিগ্ন, অ্যাংসাস। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেড মাইন, এবং তারপর তার সেই অনুসন্ধানী, সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট, তার অনুসন্ধানী চোখ দুটো আমার চোখের সাথে মিলল, মানে তার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। ধরো তুমি কারোর দিকে তাকিয়ে আছো, এবার সেও তোমার দিকে সার্টেনলি তাকালে কি হয়, তখন দেখবে মানে চোখে চোখ পড়ে যাওয়া এরকম হয় না। তো সেই বিষয়টা বলছে যে দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেড মাইন, এবং আমার দিকে তাকালো। সি স্টুড বাই মি উইন সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে কিছুক্ষণের জন্য আমার জানলাটার পাশে দাঁড়িয়ে রইল। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, আমরা দুজনের মধ্যে কেউই কিছু বললাম না। দেখো, দুজনের মধ্যে কেউই কিছু বললাম না, নাইদার, এটা আমরা ব্যবহার করি কোথায়, যখন দুজনের মধ্যে দুজনের মধ্যে দুজনের মধ্যে কেউই কিছু বললাম না, দুজনের মধ্যে যখন কেউই কিছু বললাম না, নেগেটিভ সেন্সে আমরা দুই জনের মধ্যে কিছু কথা বা কিছু বোঝানোর জন্য আমরা নাইদার শব্দটা ব্যবহার করি। নাইদার অফ আস, এখানে আস বলতে দেখো মেয়েটি এবং ন্যারেটর দুজনকে বোঝানো হয়েছে, তাই নাইদার অফ আস সেড এনিথিং, আমরা কেউই কিছু বললাম না। মেয়েটি আমার জানলার পাশে এসে দাঁড়িয়ে রইলো ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, অ্যান্ড নাইদার অফ আস শেড এনিথিং, এবং আমরা কিছুই বললাম না। বাট ওয়েন সি মুভড অন, কিন্তু সে যখন আহ, চলতে বা হাঁটতে শুরু করলো, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, সে যখন হাঁটতে শুরু করলো তখন আমিও দেখতে পেলাম যে আমি নিজের আসন ছেড়ে উঠে গেছি। অ্যান্ড কোথায় চলে গেছি, ক্যারেজ ডোরে, গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং দরজার সামনে চলে গেছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছি, লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। তাহলে এখানে দেখো বলে রাখি যে যখন মেয়েটি when she moved on, যখন সে এগিয়ে গেল, তখন আমিও আমার আসন ছেড়ে লিভিং মাই সিট, আমি লক্ষ্য করলাম যে আমি যেন আমার আসন ছেড়ে উঠে এসেছি, কামরার দরজায় গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এবং অপেক্ষা করছি, লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে অপেক্ষা করছি। আই ওয়াক অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি ওই যে চায়ের দোকান ছিল সেই দিকে আমি হাঁটতে লাগলাম। এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার অন আ স্মল ফায়ার, আর যে অল্প আলো মানে স্মল ফায়ার অর্থাৎ যে মৃদু মৃদু আগুন জ্বলছিল, সেখানে একটা কেটেল বসানো রয়েছে, কেটলিটা আগুনে ফুটছিল। কেটেল ওয়াজ বয়েলিং মানে কি, যে কেটেলের মধ্যে চা বা জল রয়েছে সেটা ফুটছিল, ওভার অন আ স্মল ফায়ার, হালকা আগুনে। বাট দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, এবং যে চায়ের দোকানের মালিক সে ব্যস্ত রয়েছে সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, হয়তো সে ট্রেনে কাউকে চা দিতে গেছে, তো তখন সে ব্যস্ত রয়েছে সেইটাতে।
দ্য ট্রেন ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, সরি, দ্য গার্ড ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। আর ওই মেয়েটি আমার পিছনে পিছনে এলো বিহাইন্ড দ্য স্টল, স্টলের পিছনে। গার্ল অর্থাৎ ওই যে মেয়েটির সাথে দেখা হয়েছিল, সেই মেয়েটি আমাকে অনুসরণ করে দোকানের পিছনে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই বাস্কেট, সি সেড। তো সি বলতে সেখানে দ্য ইয়ং গার্ল, তো সেই ইয়ং গার্লটি জিজ্ঞাসা করলো, তুমি কি বাস্কেট কিনতে চাও? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। এইগুলো কিন্তু খুব শক্ত, খুব ভালো বেত। কেন মানে হচ্ছে বেত, বেতের ঝুড়ি বিক্রি হয় আমরা জানি। তো এগুলো খুব ভালো বেত দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি দেখো, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, মেডের সাথে অফ প্রেপোজিশনটা পেয়েছি, মানে বলছে এই ঝুড়িগুলো কি দিয়ে তৈরি হয়েছে, ভালো বেত দিয়ে তৈরি করা হয়েছে। তো মেডের সাথে অফ আমরা ব্যবহার করি, আবার কখনো কখনো মেড ফ্রম কথাটাও আমরা কিন্তু পেয়ে থাকি। মেড অফ আমরা ইউজ করি যখন আমাদের কোনো কোনো জিনিস তৈরি করার পর যে পদার্থ দিয়ে সেই জিনিসটা তৈরি হচ্ছে, সেই পদার্থটা মানে অপরিবর্তনীয় অবস্থায় থেকে যায়, ঠিক আছে, যার শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করি। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে, দেখো, আমাদের একটা টেবিল, সেটা উড দিয়ে তৈরি হচ্ছে, তাহলে কি বলবো, টেবিল ইজ মেড অফ উড। কারণ টেবিলটাকে ভাঙো, তুমি আবার কাঠটা পুনরায় ফিরে পাবে। কিন্তু আমি এটা বলতে পারবো, দেখো, কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, দইটার থেকে তো দই তৈরি হচ্ছে, কার্ড ইজ মেড ফ্রম মিল্ক বলছি কেন, দেখো, দুধ থেকে যখন দইটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কেমিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি দইটা থেকে চেষ্টা করলেও দুধটা আর ফিরে পাবে না, পাবে কি, নো, পাবে না, কারণ সেখানে কেমিক্যাল একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু সোনা দিয়ে আংটিটা তৈরি হয়েছে, দিস রিং ইজ মেড অফ গোল্ড, এবার আংটিটাকে গলালে বা ভাঙলে তুমি কিন্তু সেই সোনাটা পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে যে পদার্থ দিয়ে তৈরি হচ্ছে একটা জিনিস, সেই পদার্থটা পুনরায় যখন ফিরে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করব। আর যখন ইরিভার্সিবল একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ পুনরায় আমরা আর সেই পদার্থটাকে ফিরে পাবো না, সেক্ষেত্রে ফর্ম ব্যবহার করব। ঠিক আছে, তো মেড অফ আর মেড ফর্ম কোথায় ব্যবহার করব, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট চলো, নো, আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, না, আমি চাই না ঝুড়ি। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। দেখো, ইচ আদার, ঠিক আছে, ইচ আদার আর ওয়ান অ্যানাদার, ইচ আদার হচ্ছে একটা রেসিপ্রোকাল প্রোনাউন, ওকে, যেটা আমরা ব্যবহার করি দুজনের জন্যে। দুজনে দুজনের দিকে তাকিয়ে রইলাম, সেক্ষেত্রে আমরা ইচ আদার ব্যবহার করি। দেখবে বলা হয় না, দিস কাপল ইজ মেড ফর ইচ আদার, অর্থাৎ এরা যেন দুজনে দুজনের জন্যই তৈরি, মেড ফর ইচ আদার বলা হয়, দেখবে। আর এখানে বলে রাখি, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার এটাও একটা রেসিপ্রোকাল প্রোনাউন, যেটা আমরা ব্যবহার করি মোর দ্যান টু। যেরকম উই শুড হেল্প ওয়ান অ্যানাদার, আমাদের একজনের অন্যজনকে সাহায্য করা উচিত, এখানে কিন্তু দুজনের বেশি ব্যক্তিকে বোঝানো হচ্ছে বলে সেখানে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করি, ইচ আদার ব্যবহার করি দুজনের জন্য। তাহলে উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, এবং সেটা মনে হচ্ছে বেশ খানিকটা দীর্ঘ সময়। দেখো, আমরা দুজনে দুজনের দিকে বা একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম, তো সেটা মনে হচ্ছে যেন বেশ দীর্ঘ একটা সময়। অ্যান্ড সি সেড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, তুমি কি নিশ্চিত যে তুমি ঝুড়ি চাও না? অল রাইট, গিভ মি ওয়ান, ওকে, ঠিক আছে, তাহলে একটা দাও, আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং উপরের থেকে আমি একটা নিয়ে নিলাম। গেভ আর আর রুপি, তাকে টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং তার আঙুলগুলো ছোঁয়ার ইচ্ছে ছিল, বাট সেটা কিন্তু ছুঁয়ে দেখলাম না। হার্ডলি মানে কি, একদম নাকে বরাবর, হার্ডলি ডেয়ারিং মানে সাহস করলাম না, মানে প্রায় সাহস করলামই না আর কি, টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুলটা ছুঁয়ে দেখবো। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে যেই বলতে গেল কিছু কথা, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তখন তার বাঁশিটা বাজিয়ে দিল। দেখো, ব্লো, BLO, ব্লো, এটা হচ্ছে V1, তার V2 হচ্ছে ব্লিউ। আর যেহেতু স্টোরিটা পাস্ট
টেন্সেই পুরোটা ডেসক্রাইব করা রয়েছে। তাই এখানে দেখো, অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে মেয়েটি কিছু বলতে যাচ্ছিল, আর তখনই কি হলো, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড কিন্তু তার বাঁশিটা বাজিয়ে দিল। শি সেড সামথিং, সে কিছু বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, কিন্তু সে কিছু বললেও সেটা হারিয়ে গেল ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, ঘন্টার শব্দে সেটা হারিয়ে গেল। ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের শো শো শব্দে এবং ঘন্টার আওয়াজে মেয়েটি কিছু বলল, তো সেটা শোনা গেল না, আমার কান পর্যন্ত এলো না, সেটা হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, যেহেতু এবার ট্রেন ছেড়ে দেবে, আমাকে আমার কামরায় ফিরে যেতে হলো। দেখো, আই হ্যাড টু যখন কোনো কম্পালশন বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি। যেরকম ধরো বলছি, আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়তে হবে, কারণ না পড়লে পরীক্ষাতে পাশ করতে পারবো না, পরীক্ষাতে রেজাল্ট করতে পারবো না। তাহলে আই হ্যাভ টু স্টাডি, পড়তে হবে, এরকম সেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ টু এই ফর্মটা ব্যবহার করি। আর এটা যেহেতু পাস্টে, তাই এখানে হ্যাভের পাস্ট টেন্স আমরা জানি হ্যাড, তাই এখানে হ্যাড টু ব্যবহার করেছি। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কম্পার্টমেন্টে বা কামরাতে ফিরতে হলো। দ্য ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, আর কামরাটি কেঁপে কেঁপে উঠলো এবং সামনের দিকে এগিয়ে গেল। জল্টেড ফরওয়ার্ড, দেখবে যখন ট্রেনটা ছাড়ে কাঁপতে থাকে, ঠিক আছে, মুভ করে সাইড টু সাইড, তো ওই জন্য তখন ট্রেনটা ছাড়লো আর কাঁপতে কাঁপতে ট্রেনটা এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যেহেতু আই ওয়াচড হার, আমি তাকে লক্ষ্য করছিলাম, অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, প্ল্যাটফর্মটির থেকে দূরে সরে সরে যাওয়ার সময়ও আমি তার দিকে তাকিয়ে রইলাম। যখন প্ল্যাটফর্মটি সরে যাচ্ছে, অর্থাৎ প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, তখনও কিন্তু আমি সেই মেয়েটিকে লক্ষ্য করছি। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে সে একাই দাঁড়িয়ে রয়েছে। এখানে বলে রাখি, দেখো এই যে অ্যালোন, অ্যালোন শব্দটা, দেখো সি ওয়াজ অ্যালোন, এখানে যদি পার্টস অফ স্পিচটা আমরা একটু অ্যানালিসিস করি, সি এটা তো সাবজেক্ট, আর অ্যাকর্ডিং টু পার্টস অফ স্পিচ এটা হচ্ছে প্রোনাউন, ওয়াজ এটা বি ভার্ব, ওকে। অ্যালোন এটা কি, সি ওয়াজ অ্যালোন, সে ছিল একাকী, তাহলে এই যে অ্যালোন এটা তো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা মনে রাখবো অ্যালোন, এ এলো এন ই, অ্যালোন হচ্ছে একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভলি ইউজ হয় যেটা, সেটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। সেটা আবার কি রকম, দেখো আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে এবং প্রেডিকেট থাকে। সাবজেক্ট অর্থাৎ যে কর্তা যে কোনো কাজ করছে, এবং সাবজেক্টের সম্পর্কে যে বাকি কিছু বলা হচ্ছে, তো সেই পার্টটাকে আমরা প্রেডিকেট বলে থাকি। অর্থাৎ যে সেন্টেন্সের যে পরের পার্টটা, সাবজেক্টের পরের যে পার্টটা, সেটাকে প্রেডিকেট বলা হয়। এবার দেখো, সি ওয়াজ অ্যালোন, অ্যালোন শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু কখনো এটাকে আমরা সাবজেক্টের আগে বা সে মানে কোনো প্রথমে শব্দের সাথে, কোনো নাউনের সাথে আমরা ব্যবহার করি না, এটাকে সবসময় আমরা সেন্টেন্সের এন্ডেই ব্যবহার করে থাকি। তো ওই জন্য বলা হচ্ছে এটা একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যেরকম অ্যাসলিপ, ঠিক আছে, অ্যালোন, এগুলো হচ্ছে প্রেডিকেটিভলি ইউজ করা হয়। আমাদের যখন অ্যাডজেক্টিভ গ্রামারের ক্লাস করানো হবে, সেখানে এই জিনিসগুলো আরো ইন ডিটেলে আমি তোমাদের সাথে ডিসকাস করব। যাই হোক, তাহলে এটা আমরা মনে রাখবো, কখনো আমরা কিন্তু অ্যালোন গার্ল বলতে পারবো না, আমাদের কিন্তু অ্যালোন সেন্টেন্সের এন্ডে প্রেডিকেটিভলি ব্যবহার করতে হবে, অ্যালোন গার্ল আমরা বলতে পারবো না। ওকে, তাহলে সি ওয়াজ অ্যালোন, যাই হোক সে ছিল একাকী, অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের ওপরে সে দাঁড়িয়ে ছিল একাকী, অ্যান্ড সি ডিড নট মুভ, সে কিন্তু মুভ করছিল না, অর্থাৎ সে কিন্তু কি বলবো, নড়ছিল না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে হাসছিল এবং আমার দিকে তাকিয়েছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ না সিগন্যালের বক্সটা সামনে এসে পড়লো ততক্ষণ আমি তাকে লক্ষ্য করছিলাম। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিড দ্য স্টেশন, তারপর জঙ্গলটা কি করলো, হিড, হাইড, এইচ আই ডি ই, হাইড মানে লুকিয়ে দেওয়া, ঠিক আছে, হাইড এর পাস্ট টেন্স হচ্ছে হিড, তাহলে হাইড হচ্ছে V1 এবং হিড হচ্ছে V2। তাহলে দেন দ্য জঙ্গল হিড দ্য স্টেশন, এবার জঙ্গলটা কি করে লুকিয়ে দিল সেই স্টেশনটিকে, কারণ ট্রেনটা জঙ্গলের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে, তাহলে এই স্টেশনটা তো আর দেখা যাচ্ছে না। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি যেন তখনও তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।
এবার কবি কিন্তু মনে মনে তাকে দেখতে পাচ্ছে। কবি ফল ইন লাভ উইথ দ্যাট গার্ল, সরি কবি নয়, এখানে ন্যারেটর, ন্যারেটর ফল ইন লাভ উইথ দ্যাট গার্ল। ন্যারেটর কিন্তু সেই মেয়েটার সাথে কানেক্ট হয়ে গেছে, ইমোশনালি কানেক্ট হয়ে গেছে। তাই কিন্তু ন্যারেটর তাকে ফিজিক্যাল দেখতে না পেলেও তাকে কিন্তু ইমাজিন করছে যে সে হয়তো সেই প্ল্যাটফর্মে তখনও একাকী দাঁড়িয়ে রয়েছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমি বসে রইলাম, আই স্যাট আপ অ্যাওয়েক, জেগে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি জেগে বসে রইলাম বাকি যাত্রাটা, যে দ্য রেস্ট অফ দ্য জার্নি। I could not rid my mind of the picture of the girl's face and her dark, smoldering eyes. I could not rid my mind of the picture of the girl's face. আমি, দেখো, রিড মানে হচ্ছে, রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া। আমার মনকে মুক্ত করতে পারলাম না অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটির যে মুখ, তো সেই তার মুখের যে আভা, তার ডার্ক স্মোল্ডারিং আইজ, তার গভীর জ্বলন্ত চোখের যে ছবি, সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। অর্থাৎ মানে কবি তার মনটাকে সেখান থেকে ডাইভার্ট করতে পারছে না। আই কুড নট, সরি কবি নয় এখানে, ভুল হচ্ছে, এখানে ন্যারেটর। তো এখানে ন্যারেটর বলছে আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ। আমি তার যে সেই মেয়েটির ছবি, মুখের যে ছবি, তার যে গভীর আহ উজ্জ্বল চোখ, তো সেখান থেকে, সেই ছবির থেকে আই কুড নট রিড মাই মাইন্ড, আমার মনকে আমি সরাতে পারছি না। বাট ওয়েন আই রিচড দেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড, ব্লার্ড মানে হচ্ছে অস্পষ্ট বা আবজা হয়ে যাওয়া। তো যখন আমি দেরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্টেন্ট, এই ঘটনাটি তখন অস্পষ্ট এবং দূরের হয়ে গেল, অর্থাৎ আমাদের স্মৃতিতে চাপা পড়ে গেল। ফর দেয়ার ওয়ের আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, এবং সেখানে আরো অন্য অনেক কিছু ছিল, টু অকুপাই মাই মাইন্ড, আমার মনটাকে দখল করার জন্য। দেখো, তুমি একটা জায়গাতে কোনো একটা ঘটনার সাথে ইমোশনালি কানেক্ট হয়ে গেলে, এবার তুমি যখন ব্যস্ততার মধ্যে রয়েছো, তোমার কাছে অনেক কিছু রয়েছে যেটাতে তোমার মন ব্যস্ত, তুমি ব্যস্ত, তখন কিন্তু কিছু ঘটনা আমাদের দেখবে ব্লাড হয়ে যায় মেমোরিতে। ঠিক আছে, কিছু ঘটনা আমাদের কাছে কিন্তু খুব অস্পষ্ট হয়ে যায়, তখন আর সবকিছু কিন্তু মনে থাকে না। ওকে, তো এরকমই হয়েছে এখানে, যে when I reached Dera, the incident became blurred and distant. যখন during journey, the situation, the face of that girl, the picture of the face of that girl who was selling basket at that platform, ওই সমস্ত কিছু কিন্তু ন্যারেটরের মাথার মধ্যে, মনের মধ্যে ছিল। ইভেন বলছে যে আই কুড নট রিড মাই মাইন্ড, তো আমি আমার মনটাকে সরাতে পারছি না, তার যে মুখ, তার ছবি, সেটা যেন সবসময় আমার মনে ভেসে উঠছে। কিন্তু যখন দেরাতে পৌঁছালো, তখন সেই জিনিসটা ব্লার্ড হয়ে গেল, অস্পষ্ট হয়ে গেল এবং ডিস্ট্যান্ট, অর্থাৎ দূরের হয়ে গেল, যেন মানে মেমোরিতে অনেকটা পিছনে চলে গেল। ফর দেয়ার ওয়ের আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে অন্য অনেক কিছু ছিল আমার মনকে দখল করার জন্য। ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। আর 2 মাস পরে ফেরার পথে আমি আবার মেয়েটির কথা মনে করলাম। ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, তখন যখন আমার ফেরার যাত্রা আমি করছিলাম 2 মাস পর, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, আবার যখন ফেরার জন্য ট্রেনে চেপেছি, ওই সেম রাস্তা দিয়ে আমাকে ফিরতে হবে, তখন আমার কিন্তু আবার সেই মেয়েটির কথা মনে পড়েছিল। I was looking out for her as the train drew into the station. আমি যখনই ট্রেনে, ট্রেনটা স্টেশনে ঢুকছে, আমি সেই মেয়েটির জন্য আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি তার খোঁজ করছিলাম, ট্রেনটি স্টেশনে ঢোকার সময়ই আমি তার খোঁজ করছিলাম। এবং দেখো, তার সাথে দেখা হয়ে যাবে, অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমার একটা আনএক্সপেক্টেড থ্রিল, অর্থাৎ একটা আমার রোমাঞ্চ বা একটা গভীর আনন্দের অনুভূতি হচ্ছিল। ওয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি তাকে প্ল্যাটফর্মে হাঁটতে দেখলাম, তখন কিন্তু আমার একটা শিহরণ, আনন্দের একটা শিহরণ হয়েছিল।
আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, যে পা রাখার জায়গা সেটাকে ফুটবোর্ড বলা হয়। তো সেখান থেকে আমি স্প্র্যাং অফ মানে লাফিয়ে উঠলাম, অ্যান্ড ওয়েভ টু হার। ওয়েভ টু হার মানে হচ্ছে হাত নাড়া। আমরা হাত নেড়ে বলি না, দেখবে দূর থেকে আমরা কাউকে দেখতে পেলে হাত নাড়ি, হয়তো কোনো পুরনো বন্ধুদের সাথে যখন দেখা হয় তখন আমরা হাত নাড়ি, তো সেটাকে বলা হচ্ছে ওয়েভ টু হার। যেরকম আমি আমার পুরনো বন্ধুকে দেখে হাত নাড়লাম, আই ওয়েভ টু মাই ওল্ড ফ্রেন্ড। আমার পুরনো বন্ধুকে হয়তো বাজারের ভিড়ের মধ্যে বা কোনো একটা জায়গায় যাচ্ছি, সেখানে অন দ্য ওয়ে আমার দেখা হলো, তখন আমরা হাত নাড়ি পুরনো বন্ধুদের দেখে, তো সেটাই হচ্ছে অ্যান্ড ওয়েভ টু হার, এবং তাকে দেখে হাত নাড়লাম। হোয়েন সি স মি সি স্মাইল, আর সে যখন আমাকে দেখলো সে হাসলো। সি ওয়াজ প্লিজড, সে খুশি হয়েছিল, দ্যাট আই রিমেম্বার্ড হার, যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড, আমিও খুশি হয়েছিলাম, দ্যাট শি রিমেম্বার্ড মি, সেও আমাকে মনে রেখেছে, এটাতে আমিও খুশি হয়েছিলাম। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুশি ছিলাম, অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা যেন ছিল সেই বহুদিনের পুরনো বন্ধুর সাথে একটা সাক্ষাৎ। ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধুদের যেন একটা সাক্ষাৎ হচ্ছে, এরকমই ছিল সেই দেখাটা। সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন, সে গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট। দেখো, সে ঝুড়ি বিক্রি করতে পুরো ট্রেন জুড়ে হাঁটলো না। যখনই তার আমার সাথে দেখা হয়ে গেল, তখন দেখো, সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট, সে ঝুড়ি বিক্রির জন্য কিন্তু পুরো ট্রেনটা জুড়ে হাঁটতে থাকলো না, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, সে যখনই আমাকে দেখলো তখন আর ঝুড়ি বিক্রির জন্য ট্রেনটাতে, আমরা দেখি যারা হকাররা উঠে পুরো ট্রেনটাতে ঘুরে ঘুরে কিন্তু তারা তাদের জিনিসপত্র বিক্রি করে, সেল করে। তো মেয়েটি কিন্তু আর ঝুড়ি বিক্রির জন্য পুরো ট্রেন জুড়ে হাঁটলো না, বাট কিন্তু কি করলো, কেম স্ট্রেট, সোজা চলে এলো টু দ্য টি স্টল, সেই চায়ের দোকানটিতে। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, আর তার সেই কালো চোখ যেন হঠাৎ করেই জল জল করে উঠলো। উই শেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণের জন্য কোনো কথাই বললাম না, বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট, আর তার থেকে যেন আমরা বেশি কথা কিছু বলতেই পারতাম না। মানে দেখো, এখানে উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট, আমরা তো কিছুই বলিনি। উই শেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছু সময়ের জন্য কোনো কথাই বললাম না, আর আমরা কিছু বলতেও পারতাম না তার থেকে বেশি, কারণ নীরবতাই যেন আমাদের হয়ে কথা বলছিল। তো উই শেড নাথিং ফর সাম টাইম বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট। অসাধারণ এক্সপ্রেশন। দেখো, নেক্সট রয়েছে আই ফেল্ট দ্য ইম্পালস, আমি একটা আবেগ অনুভব করলাম, টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন। দেয়ার অ্যান্ড দেন, এটা একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে ইমিডিয়েটলি, ঠিক আছে, যেটার মানে হচ্ছে ইমিডিয়েটলি। তাহলে আই ফেল দ্য ইম্পালস, আমার একটা আবেগ যেন আমি অনুভব করলাম, টু পুট হার অন দ্য ট্রেন, তাকে ট্রেনে উপরে বা তুলে নিয়ে যায়, যেন নিয়ে যায়, দেয়ার অ্যান্ড দেন তৎক্ষণাৎ, অর্থাৎ ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, আমার তখনই একটা এরকম অনুভব হচ্ছিল যে তাকে ট্রেনে তুলে আমি নিজের সাথে নিয়ে চলে যাই। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, আমি মনে হচ্ছিল সহ্য করতে পারবো না। আই কুড নট বিয়ার, আমি সহ্য করতে পারবো না, দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, সেই দেউলি স্টেশনে সে দাঁড়িয়ে থাকবে আর পিছিয়ে যাবে, ট্রেনটা এগিয়ে যাবে, মানে কি সে পিছিয়ে যাচ্ছে, সে তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে। তো এই জিনিসটা যেন আমি আর সহ্য করতে পারবো না, এটা আমার মনে হচ্ছিল। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেগুলো মাটিতে নামিয়ে রাখলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে তার হাতটা বাড়ালো, ফর ওয়ান অফ দেম, একটার জন্য, বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, তার হাতটা আমি ধরলাম এবং শক্ত করে ধরে থাকলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। সি নডেড, সে মাথা নাড়লো। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়ার, আমাকে কোথাও যেতে হবে না। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং গার্ড কি করলো,
গার্ড কিন্তু তার হুইসেল বা বাঁশিটা বাজিয়ে দিল, কারণ ট্রেনটা এবার ছাড়ার টাইম হয়ে গেছে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড, এবং আমার যে গার্ড যে হুইসেলটা বাজালো তাকে কিন্তু আমার খুব মানে মানে তাকে খুব বিরক্ত লাগছিল। ঠিক আছে, কেন? কারণ সে তখন হুইসেলটা বাজিয়ে দিল, তখন তো ন্যারেটর তার যে ইনফ্যাচুয়েশন সেই মেয়েটির প্রতি, তার সাথে সে দাঁড়িয়ে রয়েছে টি স্টলে। তো এইরকম একটা মোমেন্টে যখন গার্ড হুইসেল বাজিয়ে দিল, আর তার হুইসেল বাজানো মানে কি এবার ট্রেন ছাড়বে, অর্থাৎ তাকে কি করতে হবে, তাকে সেই মেয়েটির সাথে যে সে কথা বলছিল বা দাঁড়িয়েছিল মেয়েটার হাত ধরে, সেটাকে ছেড়ে তাকে চলে আসতে হবে ট্রেনের মধ্যে। তো সেই জিনিসটা তার খুব বিরক্ত লাগছিল। আই উইল কাম এগেন, আমি আবার আসবো। আই শেড, উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানেই থাকবে, আমি কিন্তু আবার আসবো। তো এটা আমাদের পার্ট 1 রইলো। নেক্সট দিনকে পার্ট 2 এ আমরা যে রেস্ট অফ দ্য পোর্শন অর রেস্ট অফ দ্য স্টোরি সেটাকে ফিনিশ করব। তো তোমাদের কেমন লাগলো বলবে। আজকের স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং, অ্যাজ ওয়েল এজ এখানে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার গুলো একটু কমপ্লেক্স, কিন্তু এরপর আমাদের কিন্তু এই ধরনের কমপ্লেক্স স্ট্রাকচার সেন্টেন্স এগুলো পড়ার একটা হ্যাবিট করতে হবে। কারণ আমরা যে জিনিসটা রেগুলার করব সেটাই আমাদের হ্যাবিট হয়ে যাবে, আমাদের কাছে কিন্তু সেই জিনিসটা আর ডিফিকাল্ট থাকবে না। তো এইভাবেই আমরা কিন্তু আমাদের ডেইলি রিডিং সেশনটাকে কন্টিনিউ করব। মাঝখানে কিছু দিন কিছু পার্সোনাল ইনকনভিনিয়েন্সের জন্য আই ক্যান নট আপলোড এনি ক্লাসেস ফর ইউ, বাট এবার থেকে আবার তোমরা ডেইলি বেসিসে রিডিং সেশন পাবে। তো আজকের সেশন এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবে, এবং অবশ্যই লার্নিং ওরাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই আরো অনেক অনেক ভিডিওস ক্লাসেস পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের দিনকে। হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।